তো গাইজ বাইকে ক্লাস আগে না ব্রেক আগে কোনটা আগে এটা যদি আপনারা জানতে চান তো পুরো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। তো গাইজ কী অবস্থা সবার, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। তো আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো গাইজ আজকে কথা বলবো হচ্ছে ক্লাস আগে না ব্রেক আগে। তো যারা বাইক নতুন শিখতেছো বা চালাচ্ছ নতুন বা শিখবা এরকম একটা চিন্তাধারা আছে যে বাইক কিনবা, তো ভিডিওটা তাদের জন্য। তো গাইজ একটা কথা বলে রাখি, ফার্স্ট টাইম যখন আর তুমি বাইকে উঠবা এরকম কিছু, তো ব্রেকটা যখন করবা তো ক্লাস চাপ দিয়া তারপর ব্রেক করা, ওইটাই নিয়ম। যখন গাড়ি কন্ট্রোলে থাকে মানে নির্দিষ্ট একটা 50 থেকে 60 বা 70 এর ভিতরে থাকে, তাহলে তুমি ক্লাসে চাপ দিয়া বাইকটা কন্ট্রোল করতে পারো। কিন্তু গাড়ির গতি যদি অতিরিক্ত হয়, মনে করো 90, 120, 130 এরকম হয়, সেক্ষেত্রে তুমি ক্লাস চাপ না দিয়ে ব্রেক করতে পারলে ওইটাকে ইঞ্জিন ব্রেক বলে। তখন বাইকটা খুব অল্প সময়ে তাড়াতাড়ি আর কি জায়গায় কন্ট্রোল হয়ে যায়, নিজের কন্ট্রোলে চলে আসে। তো ইঞ্জিন ব্রেক করলে আবার ইঞ্জিনে একটু সমস্যা হয়, এটা আমরা জানি, তবে অতটা না। তো আমরা যারা নতুন বাইক শিখবো বা বাইক কিনে চালাবো, নতুন শিখবো, তাদের উদ্দেশ্যে একটা কথা, তারা ফার্স্ট টাইম অতিরিক্ত গতি পরিহার করার চেষ্টা করুন। কারণ বর্তমানে যে হারে বাইক অ্যাক্সিডেন্ট হচ্ছে, কিছুদিন আগে কয়েকটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল, ঈদের দিন থেকে শুরু করে এই 3-4 দিন 5 দিন ধরে 2 থেকে 300 বাইক অ্যাক্সিডেন্ট হয়েছে অলরেডি সারা বাংলাদেশের মধ্যে। তো যারা ফার্স্ট টাইম বাইক শিখবা তারা অবশ্যই একটা খোলা মাঠের মধ্যে বাইকটা শিখবা, যার কারণে হাতের কনফিডেন্স হলে তারা মেন রোডে বা হাইওয়েতে উঠবা। তা না হলে কিন্তু গাইস বর্তমানে খুব খারাপ অবস্থা, বাইকে অ্যাক্সিডেন্ট মারাত্মক জায়গায় ডেট। তো ভালো থাকবা, আবার একটু নতুন ভিডিও দেখাবে, বাই বাই।